চিকেন মাখনি রেসিপি। তো আসুন শুরু করা যাক। এটা বানানোর জন্য 1 চামচ করে গোটা জিরে, ধনে, গোলমরিচ, 4-5টা এলাচ আর শুকনো লঙ্কাকে মিডিয়াম হাই ফ্লেমে শুকনো কড়াইতে ড্রাই রোস্ট করে নিচ্ছি। তারপর এটা ঠান্ডা করে আমরা শিলে এইভাবে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে এটা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। তো এটা মিহিভাবে গুঁড়ো করব না, ঠিক এরকম দরদরা অবস্থা পর্যন্ত গুঁড়ো করে আমি নিয়ে নিচ্ছি। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। কড়াইতে আমি পরিমাণ মতন রিফাইন তেল গরম করে নিয়ে তার মধ্যে অল্প একটু লবণ দিলাম। এর ওপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজকে পেটে নিয়েছিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজটাকে একটু 4-5 মিনিটের জন্য ভেজে নিয়েছি। লবণ দেওয়ার কারণে পেঁয়াজ ভাজার সময় খুব বেশি তেলের ছিটা লাগে না। তো পেঁয়াজের ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা 1 কিলো পরিমাণ চিকেন দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা আর স্বাদ মতন লবণ। ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেনটা মশলার সাথে বেশ ভালোভাবে 5-6 মিনিটের জন্য কষিয়ে নিয়েছি। এরকম চিকেনটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে যোগ করে দেব ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখা মশলাটা। সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা 250 গ্রাম টক দই। টক দই যে কোনো রান্নায় যখন ব্যবহার করবেন, টক দইটা কিন্তু নর্মাল টেম্পারেচারে হতে হবে আর সেটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। টক দই দেওয়ার পর ফ্লেমটা কিন্তু লোতে রেখে একটু মিশিয়ে নিতে হবে। আর সঙ্গে সঙ্গে যদি হাই ফ্লেমে টক দইটা মেশানো হয় সেক্ষেত্রে কিন্তু দইটা ফেটে যায়। লো ফ্লেমে দই চিকেনের সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম 1-2 মিনিটের জন্য। দেখুন এইভাবে দইটা যখন খুব সুন্দর তেল ছাড়তে শুরু করে দেবে, এই সময় আমরা ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢেকে চিকেনটাকে মোটামুটি মিনিট 15 জন্য রান্নাটা করে নেব। 15 মিনিট হয়ে গেছে। দেখুন চিকেনের থেকে বেশ অনেকটা গ্রেভি আর তেল রিলিজ হয়েছে। এই সময় আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ ফ্রেশ ক্রিম আর 15 থেকে 20টা কাজু বাটা যোগ করে দিলাম। এর সাথেই আমরা যোগ করে দেব একটু টেস্ট বা ঝালের জন্য 1/2 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এবার এই মাংসটাকে আমরা আবারও ঢেকে দিয়ে লো ফ্লেমে হতে দেব। আর এই মাংসটা হতে হতে এদিকে আমি মাংসটার মধ্যে তড়কা দেওয়ার জন্য একটা প্যানের মধ্যে অল্প তেল গরম করে তার মধ্যে লম্বা করে কুচিয়ে রাখা আদা, চেরা কাঁচা লঙ্কা, বীজ ছাড়িয়ে নেওয়া টমেটো আর অল্প ক্যাপসিকামকে সামান্য লবণ দিয়ে 3-4 মিনিটের জন্য হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। আচ্ছা, এই রান্নাটাই আমি এখানে বাটার ব্যবহার করলাম না। এই রান্নাটা কিন্তু যদি বাটার দিয়ে করা যায় রান্নার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। আসলে এই রান্নাটা যখন আমি প্রিপারেশন করেছিলাম সেই মুহূর্তে আমার কাছে বাটার না থাকার কারণে কিন্তু আমি বাটার ছাড়াই রান্নাটা করেছি। বাটার দিলে কিন্তু এর টেস্ট অনেক ভালো হয়। আপনারা কিন্তু অবশ্যই বাটারটা ইউজ করার চেষ্টা করবেন। তো তড়কাটা এর মধ্যে আমরা যোগ করে দিলাম। তার সাথেই আমরা যোগ করে দেব 1/2 মুঠো পরিমাণ কাস্তুরি মেথি আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো। আর এই সময় আপনারা যদি থাকে 1 টেবিল চামচ বাটার যোগ করে দেবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ফ্লেমটা একদম লোতে রেখে 1 থেকে 2 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। তো রান্নার পরে দেখুন এইভাবে গ্রেভি থেকে দারুণ একটা তেল সেপারেট হয়ে যাবে আর টেস্টটা কিন্তু জাস্ট অসাধারণ লাগবে।
অবশ্যই রেসিপিটা ট্রাই করুন। এবার কিন্তু আমি গরম গরম পোলাও বা ভাত বা ফ্রাইড রাইস বা নান, পরাঠা, রুটি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারি। তো আপনারাও কিন্তু একবার অবশ্যই বাড়িতে ট্রাই করুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।